এই রাঁধুনি ইচ্ছে করেই খাবার খারাপ বানাচ্ছিল, কারণ সে চাচ্ছিল নতুন হেড শেফকে চাকরি থেকে বরখাস্ত করা হোক। গ্রাহকেরা একের পর এক অভিযোগ করতে শুরু করলো। ম্যানেজারের আর কোনো উপায় রইল না। রেগে যাওয়া গ্রাহকদের শান্ত করতে ম্যানেজার তাদের বিনামূল্যে খাবার দিতে বাধ্য হলো। এরপর ম্যানেজার রেগে গিয়ে হেড শেফকে ডেকে বলল, নিজের টিমের ওপর নিয়ন্ত্রণ রাখো। হেড শেফ কিছু না বলে পুরো রান্নাঘরের দলকে বিদায় করে দিল, কারণ সে একদম নতুন দক্ষ একটি টিম গঠন করতে চাইল। কিছুদিনের মধ্যেই সে এক দারুণ রাঁধুনি খুঁজে পেল এবং তাকে দলে যোগ দিতে বলল, কিন্তু সেই লোক বলল, আমি তোমার অধীনে কাজ করতে পারবো না। হেড শেফ রাগ করল না, বরং হাসলো এবং বলল, চলো তাহলে ছুরি চালানোর প্রতিযোগিতা করি। যদি হারো তাহলে আমার টিমে যোগ দিতে হবে। প্রতিযোগিতা শুরু হলো। সেই রাঁধুনি অবাক হয়ে গেল। হেড শেফের কৌশল ছিল খুব দ্রুত, নিখুঁত আর ফুর্তি ভরা। অল্প সময়ের মধ্যেই সে হার মানল এবং স্বেচ্ছায় হেড শেফের টিমে যোগ দিল। এরপর হেড শেফ এক বিখ্যাত বেকারিতে গেল, যেখানে সে পেস্ট্রি শেফকে নিজের দলে আনতে চাইল। পেস্ট্রি শেফ প্রথমে এড়িয়ে গেল, তারপর বলল, তুমি যদি এই সব রুটি খেতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব। হেড শেফ হাসতে হাসতে সব রুটি খেলো এবং বলল, যদি এতে একটু পরিবর্তন আনা যায় তাহলে আরো সুস্বাদু হবে। তার কথায় অহংকার ছিল না, ছিল বুদ্ধিমত্তা আর সততা। পেস্ট্রি শেফ মুগ্ধা হলো এবং পুরনো চাকরি ছেড়ে হেড শেফের সঙ্গে যোগ দিল। এখন হেড শেফের টিম একদম শক্তিশালী হয়ে গেল। কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটল। এক গ্রাহক স্টেক ফিরিয়ে দিল। হেড শেফ দেখে বুঝলো খাবারে কোনো ভুল নেই, হয়তো গ্রাহক খামখেয়ালি করছে। তবুও সে টিমকে নতুন স্টেক বানাতে বলল। তবুও একই ঘটনা ঘটল, স্টেক আবার ফিরল। অবশেষে হেড শেফ নিজে রান্না করলো, কিন্তু তৃতীয়বারও প্লেট ফিরল। রেগে গিয়ে সে গ্রাহকের সামনে গেল, আর সেখানে ছিল তার এক্স ওয়াইফ। লজ্জায় সে ওয়েটারকে সরিয়ে দিল, কারণ তার প্রাক্তন স্ত্রী ঝগড়া করতে আসেনি, বরং মিটমাট করতে চেয়েছিল। কিন্তু হেড শেফ ভাবল সে তার খাবার নষ্ট করছে। তাদের মধ্যে তর্ক শুরু হলো। সে চিৎকার করে বলল, আমি গ্রাহক, আমি যা চাই অর্ডার দিতে পারি। তখন হেড শেফ ঠান্ডা গলায় বলল, তাহলে এগিয়ে যাও আর গ্যাস ট্যাঙ্ক অর্ডার করো। তার এই কথায় নারীটি চুপ করে গেল।